নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর ও সরাইপুর থানা এলাকায় চলছে জোরদার নাকা চেকিং। আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উপলক্ষে আইনি সচেতনতা শিবির। জরায়ু ক্যান্সার মুক্ত ভারত গড়তে ছাত্রীদের হাতে দেওয়া হলো ন্যাপকিন। নিষিদ্ধ চীনা মাঞ্জা সুতোয় আহত মানুষ ও পাখি শিউরিতে। দুবরাজপুরের মেটেলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। খুদে পড়ুয়াদের বার্ষিক প্রতিযোগিতা রাজনগরে। খয়রাসোল চক্রের 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে দুবরাজপুর ও সরাইপুর থানা এলাকায় চলছে জোরদার নাকা চেকিং। প্রজাতন্ত্র দিবসে অপ্রীতিকর ঘটনা এড়াতে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক ও পানাগড় দুবরাজপুর রাজ্য সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে চলছে নাকা চেকিং। মোটর বাইক, 4 চাকা সহ বিভিন্ন গাড়ি তল্লাশি চালাচ্ছে উভয় থানার পুলিশ। এমনকি দেখা হচ্ছে গাড়ির কাগজপত্র। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উপলক্ষে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় করিদ্ধা বিদ্যানিকেতন একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বিষয় হল শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু পাচার, সাইবার ক্রাইম ইত্যাদি ছাড়াও বিভিন্ন আইনি বিষয়ে আলোচনা করা হয়। শিশুদের কীভাবে অপরাধ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ে এবং অকারণে আইনি জটিলতায় জড়িয়ে গেলে বিনামূল্যে আইনি সাহায্য কীভাবে পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিতভাবে ছাত্রীদের বোঝানো হয়। আলোচনার পর প্রশ্ন উত্তরের মধ্যে প্রোগ্রাম শেষ হয়। এদের উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ মাননীয়া নিরুপমা দাস ভৌমিক, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং বিদ্যালয়ের 8ম, 9ম ও 10ম শ্রেণী ছাত্রীরা। এদিন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ। অন্যদিকে করিদ্ধা বিদ্যানিকেতনের শিক্ষিকা সুজাতা সাহা বলেন, ন্যাশনাল গার্লস চিলড্রেন ডে, এই উপলক্ষে আমাদের করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল জেলা আইনি পরিষেবা দপ্তরের সহায়তায়। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা দপ্তরের মাননীয়া সচিব, উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা দপ্তরের পার্শ্ব সহায়ক আব্দুল রফিকদা, উপস্থিত ছিল আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীরা। এখানে বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ হলে কোন কোন প্রকল্প থেকে ছাত্রীরা বঞ্চিত হতে পারে বা জীবনে চলার পথে তাদের কী কী এই বয়সে সমস্যা আসতে পারে ইত্যাদি নানা বিষয় প্রশ্নোত্তরের মাধ্যমে এখানে আলোচনা করা হয়। এবং আমাদের
সচিব সম্মানীয়া নিরুপমা দাস ভৌমিক মহোদয়া ছাত্রীদের সঙ্গে সুন্দরভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন এবং সর্বতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। আমি সুজাতা সাহা, ভারপ্রাপ্ত শিক্ষিকা, পরীক্ষা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। জরায়ু ক্যান্সার মুক্ত ভারত গড়তে নয়া উদ্যোগ নিয়েছে বীরভূমের নপাড়া মহিলা কল্যাণ সমিতি। বিগত 2017 সাল থেকে সমিতি রাজ্যের বিভিন্ন জেলায় তাদের এই উদ্যোগ জারি রেখেছে। আজ শনিবার 25শে জানুয়ারি এই সমিতি এবং জোট ইন্ডিয়া সোশ্যাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের শ্যামপাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ উচ্চ বিদ্যালয়ে এদিন 3 শতাধিক ছাত্রীর হাতে দীর্ঘমেয়াদী কটনের স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়। সাথে সাথে ওই কিশোরী পড়ুয়াদের জরায়ু ক্যান্সার থেকে নিজেকে মুক্ত রাখতে বিভিন্ন সতর্কিত সংকেত সম্পর্কে সচেতন করা হয়। এই কর্মসূচির ফলে ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও উৎসাহ প্রকাশ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরনের উদ্যোগে বিদ্যালয় প্রথম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী কৌশিক আইচ, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকেন্দু শেখর পাল, বিদ্যালয়ের শিক্ষক পান্থ দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নপাড়া মহিলা কল্যাণ সমিতির সভাপতি পম্পা ভদ্র, সদস্য আশা মণ্ডল, পরিচালক বীরেন্দ্রচন্দ্র ব্যানার্জি এবং মুরারই লায়ন্স ক্লাবের সদস্য সুরঞ্জন দাস গোস্বামী ও অন্যান্য সমাজ সচেতন মানুষজন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, রামপুরহাট। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 25শে জানুয়ারি সিউড়ি শেহারাপাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে একটি আহত লক্ষ্মী পেঁচা উদ্ধার করেন বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস। পেঁচাটি ঘুড়ির মাঞ্জা সুতোয় আটকে ছিল, ডানায় ক্ষতও হয়েছে। চীনের মাঞ্জা সুতো নিষিদ্ধ, অথচ এই সুতোয় প্রতিনিয়ত অসংখ্য পশু পাখি আহত হয়, মারাও যায়। শুধু তাই নয়, সাইকেল ও মোটর সাইকেল আরোহীগণও গুরুতর আহত হচ্ছেন, এমনকি মারা যাবার ঘটনাও ঘটেছে। তাই চীনা মাঞ্জা সুতোর বন্ধের বিরুদ্ধে সরব হতে আহ্বান জানান শিক্ষক ও বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস। এদিন তিনি জানান, আজকে সকালে শেহারাপাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে একটা অসুস্থ
পেঁচা উদ্ধার করি। লক্ষ্মী পেঁচাটা মাঞ্জা সুতোয় আটকে গেছিলো, তার ডানায় কিছুটা ক্ষতও হয়েছে। শুধু এই যে একটা পেঁচা উদ্ধার হলো তা না, মাঝে মাঝেই বিভিন্ন পাখি, বিভিন্ন প্রাণী এই মাঞ্জা সুতোয় আটকে যায় এবং সেখানে তারা অসুস্থ হয়ে পড়ে আঘাত লাগার জন্যে। এমনকি মানুষও বিভিন্ন সময় মাঞ্জা সুতো দেখতে না পেয়ে তারাও এরকম ক্ষতিগ্রস্ত হয়। এরকম নজিরও আছে, গলায় মাঞ্জা সুতো লাগার জন্যে কোনো মানুষ মারা গেছে, এরকম নজির। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের মেটেলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল আজ শনিবার 25শে জানুয়ারি। গত কয়েকদিন আগে খেলা শুরু হলেও এদিন ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। 33টি ইভেন্টে প্রায় 700 জন পুরো অংশগ্রহণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন বৌনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, পুলিশ অফিসার পৃথ্বীরাজ চক্রবর্তী, রবীন ব্যানার্জি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টজনেরা। প্রত্যেক ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেককে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন দুবরাজপুর মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আজ আমাদের মেটেলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের যে অনুষ্ঠান সেটি আজকে ছিল। আমাদের গত 3-4 দিন ধরে ইভেন্টগুলো এখানে প্র্যাকটিস হয়েছে এবং কিছু ইভেন্টের ফাইনালও হয়েছে। মোট 33টি ইভেন্ট আমাদের ছিল। প্রত্যেক ইভেন্টেরই প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে পুরস্কার করা হয়। আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করেন আমাদের বিধায়ক মাননীয় বিকাশ রায়চৌধুরী মহাশয়। সঙ্গে ছিলেন ভূমি কর্মাধ্যক্ষ রফিউলদা, জীবনদা, রবীন্দা থেকে শুরু করে, মুনমন্দি থেকে শুরু করে, পিনাকিদা থেকে শুরু করে আমাদের দীপকদা প্রত্যেকেই ছিলেন এবং প্রায় 700 ছেলেমেয়ে আজকে এই খেলায় অংশগ্রহণ করেছিল। শুধু আমাদের রান, লং জাম্প, হাই জাম্প এইসবগুলো নয়, প্রথাগত খেলার বাইরেও বেলুন ব্রাস্টিং, বস্তা দোষ, আমাদের মিউজিক্যাল চেয়ার, বিভিন্ন আনন্দদায়ক আমাদের এখানে ইভেন্ট ছিল। তাছাড়াও গোয়াজ ইউলাইকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তুলে ধরেছে। প্রায় 700 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমাদের অনুষ্ঠান এখনই শেষ হলে অনুষ্ঠানের পরে প্রত্যেক ছেলেমেয়ের জন্য আজকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকে মধ্যাহ্ন ভোজন করে আজকে আমাদের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। আমি কল্যাণ দে, প্রধান শিক্ষক, মেটাল উচ্চ বিদ্যালয়। ঠিক আছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। খুদে পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় রাজনগরে আজ শনিবার 25শে জানুয়ারি। রাজনগরের ডাকবাংলো মাঠে ভারত পাবলিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় হাজির ছিলেন বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, অভিভাবক থেকে এলাকার বিশিষ্টজনেরা। খুদে পড়ুয়াদের পরিবেশিত রকমারি ক্রীড়া কৌশল নজরকাড়ে উপস্থিত দর্শকদের শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। উত্তম দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। ফিরে এলাম বিরতির পর। শিশুদের মাঠমুখী করতে বীরভূম জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে খয়রাসোল চক্রের আয়োজনে আজ শনিবার 25শে জানুয়ারি স্থানীয় থানার পাইগড়া খেলার মাঠে খয়রাসোল চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র মিলে মোট 70টি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। যে সমস্ত পড়ুয়া ইতিপূর্বে পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতায় উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং প্রথম স্থান অধিকার করে, সেইরূপ 150 জন পড়ুয়ারা এদিনের প্রতিযোগিতায় স্থান পায়। এদিনের প্রতিযোগিতায় ইভেন্ট অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। চক্রের খেলায় যে সমস্ত পড়ুয়ারা প্রথম স্থান অধিকার করে আগামীতে তারা সাব ডিভিশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো, জেলা শিক্ষা সেলের সহ সম্পাদক প্রদীপ মণ্ডল সহ বিশিষ্টজনেরা, অভিভাবকরা, প্রতিযোগীরা। এদিন খয়রাসোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো জানান, 25শে জানুয়ারি 2025 আমাদের যে 40তম প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র সমূহের যে ক্রীড়া প্রতিযোগিতা, সেটা চক্রস্তরীয় খয়রাসোল চক্রের আমরা আয়োজন করেছি এই পাইগড়ার মাঠে। আর আপনি দেখছেন সমস্ত ইভেন্টগুলোই চলছে, আর বেশিক্ষণ হয়তো সময় লাগবে না, ধীরে ধীরে কমপ্লিট পর্যায়ে আসছি আমরা। কতটা স্কুল রয়েছে বা কত ছাত্র? হ্যাঁ, আমার সার্কেলে এখানে 70টা প্রাইমারি স্কুল রয়েছে, এছাড়াও আমার যে এসএসকে রয়েছে তাদের পার্টিসিপেন্টরাও রয়েছে। তো টোটাল আমরা ওভারঅল মিলিয়ে এই স্পোর্টসটা অর্গানাইজ করছি। আজকের সমাজে শিশুকাল থেকেই অভিভাবক বা অভিভাবিকারা তাদের শিশুদের হাতে মোবাইল ধরে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা? আচ্ছা, তো এই বিষয়টা একটা বলি, মানে এটা সমাজে বলতে কি বাড়িতেও দেখতে পাই যে হয়তো বাচ্চা কোনো একটা কথা শুনছে না বা খাওয়া দাওয়া করছে না, তখন সহজ পন্থা অবলম্বন করি আমরা, একটু হয়তো তাকে মোবাইলটা দিয়ে দিলাম হাতে, যে তারপর হয়তো সে খাওয়া দাওয়া করছে বা কথাটা শুনছে। কিন্তু হয়তো তাৎক্ষণিকভাবে আমরা ওটা একটা সুরাহা পাচ্ছি, কিন্তু এটা লং টার্মে কিন্তু একটা আমাদের জীবনে ক্ষতি করছে। আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখেছি যে ধরুন কোনো একটা পাড়ায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, 4-5 জন বসে মোবাইল নিয়ে হয়তো একটা, এখন বিভিন্ন ধরনের এডিকটিভ গেমগুলো চলে এসছে, সেগুলো খেলছে। হ্যাঁ, মানে মাঠে যে আসার একটা ব্যাপার, সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে। এবারে শুরুটা হয়তো বাড়ি থেকে হচ্ছে, বাবা মা একটা তাৎক্ষণিক রিলিফের জন্য ওটা দিচ্ছে, পরবর্তীকালে সেটা একটা লং টার্মের ছাত্রছাত্রীদের জীবনে এফেক্ট পড়ছে। ফলে তারা আমাদের সময় যে এগুলো ছিল না বলে আমরা অনেকটা মাঠে বড় হয়েছি, কিন্তু এখনের বাচ্চারা তুলনামূলক কম সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এই বিদ্যালয় ভিত্তিক আমাদের প্রতি বছর যে এই ক্রীড়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় স্কুল লেভেলে, এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এটা একবার মানে সারা বছর যাই করুক একটা স্মরণীয় হয়ে যায় যে আবার তাদের মাঠে ফিরতে হবে, এবং তাদের মাঠে বিভিন্ন রকমের খেলাধুলায় যে কত আনন্দ, সেটা ওই মোবাইলের কৃত্রিম আনন্দের থেকে অনেক বেশি। সেটা কিন্তু এই মাঠে না এলে আমরা বুঝতে পারবো না। আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে তারা নিশ্চয়ই সেই আনন্দটা উপভোগ করছে। নিজেদের বন্ধু বান্ধব, মাস্টারমশাই, পরিবার পরিজন সকলেই আজ এসছে, তাদের সামনে কিছু একটা অ্যাচিভ করার আনন্দই আলাদা। ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, অংশ নেওয়া, সব কিছুতেই তাদের একটা আনন্দ। সেই আনন্দটা নিশ্চয়ই তাদেরকে এই পরবর্তীকালে বা সামনের যে বছরটা আছে, সেটা গ্রামে গিয়েও তারা হয়তো মোবাইলের অ্যাডিকটিভটা কমিয়ে একটু খেলাধুলার প্রতি অংশ নেবে। আর এমনিতেও হচ্ছে যে এখান থেকে আমাদের আগের বারে খুব একজন ভালো পারফর্ম করেছিল একজন মেয়ে, সে রাজ্য স্তরে গিয়েছিল। খুব একটা কোনো পজিশন পায়নি, কিন্তু রাজ্য স্তর একটা আমাদের এই খয়রাসোল ব্লক থেকে রাজ্য স্তর পর্যন্ত যাওয়াই একটা দারুণ জিনিস। সেটা আমাদের কাছে উপলব্ধি। হয়তো আমরা এবারও কাউকে দেখতে পাবো, সে হয়তো রাজ্য স্তরে স্ট্যান্ডও করবে, এই আশা রাখছি। আশা করি আমরা আমাদের সার্কেলের সুনাম, আমাদের এই জেলার সুনাম হবে। ধন্যবাদ। হ্যাঁ, আমি আশিস কুমার মাহাতো, খয়রাসোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আর এই ক্রীড়া কমিটির সভাপতি। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।